সো আজকে আমরা কথা বলবো স্পিকিং কিউ কার্ডটা নিয়ে। আমি মনে হয় একটা ক্লাস নিয়েছিলাম এর আগে। এখন কিউ কার্ড হলো আপনাকে টানা 2 মিনিট কথা বলা লাগে। হ্যাঁ, সো এটা একটু লম্বা, তো এক্সামিনার প্রায় আপনাকে টানা 2 মিনিট ধরে অবজার্ভ করবে আর আপনিই বলবেন, উনি কিছু বলবে না। সো এতক্ষণ কেউ কথা বললে বোঝা যায় বোঝা যায় যে ওনার লেভেলটা কি। হ্যাঁ, এটা বোঝা যায়। সো ওনারা এই জায়গায় আপনাকে খুব ভালোভাবে ইভালুয়েট করার একটা চান্স পাবে কিউ কার্ডে। হ্যাঁ, সো এক এক্সামিনারের মতে আমি যেটা শিখলাম খুবই ইন্টারেস্টিং, সেটা হলো 3টা পার্ট তো। সো ধরেন এত লম্বা পুরো স্পিকিং টেস্টটা 15 মিনিট ধরেন, এটা হলো পার্ট 1, এটা হলো পার্ট 2, তারপর পার্ট 3 একটু বড় হয়তো। হ্যাঁ, এটা পার্ট 1, এটা পার্ট 2, এটা পার্ট 3। হ্যাঁ, এখন ওনারা মোটামুটি পার্ট 1 এবং তারপরে পার্ট 2 মানে কিউ কাট শেষ হওয়ার পরে ওনারা আপনাকে একটা রেঞ্জের মধ্যে চিন্তা করবে। হ্যাঁ, তো রেঞ্জটা হবে লাইক 1-1.5 এরকম একটা রেঞ্জের মধ্যে চিন্তা করবে। হ্যাঁ, রেঞ্জ। সো এটা হয়তো ধরেন আপনি কিউ কার্ডটা শেষ করার পর উনি আপনাকে চিন্তা করলো যে ওকে ঠিক আছে, আপনাকে 6 থেকে 7-এর মধ্যে দিয়ে রাখা যায়। কিবা কিবা আপনাকে 7 থেকে 8-এর মধ্যে রাখা যায়। হ্যাঁ, এরকম 1 কিংবা 1.5-এর মধ্যে আপনাকে চিন্তা করতে পারে। হ্যাঁ, 6.5 থেকে হয়তো 8-এর মধ্যে রাখা যায় এরকম। সো এরপরে ধরেন ধরেন আমি যদি গ্রাফিক্যাল বলি, ধরেন আহ, এটা হলো আপনার স্পিকিং এর দূর, এটা পার্ট 1 এতটুকু, পার্ট 2 এতটুকু, আর পার্ট 3 বাকিটা, রাইট? সো আপনার ধরেন এটা হলো 9 পর্যন্ত। হ্যাঁ, 9, 8, 7 এরকম। So, আপনাকে হয়তো উনি পার্ট 2 এর পরে উনি আপনাকে, হ্যাঁ, 6 থেকে 7-এর মধ্যে ধরেন চিন্তা করলো। হ্যাঁ, এই জায়গায় ধরেন আপনাকে এখন এই রেঞ্জে রাখছে। সো আপনি যদি পার্ট 3-তে খারাপ করেন খারাপ করেন আপনাকে অনেক নিচে নামাবে না, আপনাকে 6 থেকে 7 যদি আমরা চিন্তা করি, আপনাকে 6 দিয়ে দিবে। আর আপনি যদি পার্ট 3-তে লাইক একটু একটু ভালো করেন, আপনাকে 7 দিবে। আপনি যদি পার্ট 3-তে আগের মতো অ্যাভারেজ পারফরমেন্স দেখায় যান, আপনাকে হয়তো 6.5 দিবে। আপনি কি এই কথাটা বুঝছেন? সো মানে কিউ কার্ড যদি আপনি স্ট্রং শেষ করতে পারেন, মেবি আপনার যা 7 আর 8-এর মধ্যে চিন্তা করলে তাহলে তো খেলা গোল হয়ে গেছে, তাই না? আপনি এরপরে অ্যাটলিস্ট তো আপনি 7, 7.5 পাওয়ার পসিবিলিটি আছে। সো কিউ কার্ডটা একটু স্ট্রংলি মেবি মেবি শেষ করা ভালো। হ্যাঁ, এখন স্ট্রংলি মানে কি খুব ভালো বলতে হবে? অবশ্যই ব্যান্ডা স্ক্রিপ্টসে একটা ভিডিও দিছি, আপনারা টুকটাক আইডিয়া পাইছেন। আপনি যদি টানা 2 মিনিট, হ্যাঁ, ন্যাচারালি কথা বলতে পারেন, মানে অনেক ও আ এরকম, আননেসেসারি পজ, হঠাৎ বন্ধ হয়ে যাওয়া, আটকায় যাওয়া, হ্যাঁ, এরকম যদি না করে ন্যাচারালি যদি আপনি আপনার ফ্লুয়েন্সিটা দেখাইতে পারেন এবং ওই ওই টপিকটা, ওটা সবসময় একটা সিঙ্গুলার টপিক থাকে, ডেসক্রাইব এ অর অ্যান সামথিং। হ্যাঁ, এটা একটা সুন্দর ডেসক্রিপশন দিতে পারেন, আপনাকে 7 দেবে। ঠিক আছে, ব্যান্ড ডেসক্রিপ্টরসের 7 যেটা, আপনাকে 7 দিবে আপনি যদি 2 মিনিট খুব সুন্দরভাবে বলতে পারেন। সিম্পল ইংলিশ বললেই হবে, অনেক কঠিন কঠিন স্ট্রাকচার, গ্রামার, ভোকাবুলারি দরকার নাই। ফ্লুয়েন্সিটা সুন্দরভাবে দেখা, টু দ্য পয়েন্টে কোশ্চেনটার ভিতরে থাকতে পারলে আপনাকে 7 দেবে। এখন আমি আপনাদেরকে আজকে কয়েকটা কয়েকটা 8-10টা পয়েন্ট নিয়ে কথা বলবো, তারপরে আমরা মূলত আমাদের এই পিপল, প্লেস, অবজেক্ট, ইভেন্ট, অ্যাক্টিভিটি আমরা প্রতিটার কিউ কার্ডকে মোটামুটি 5 ভাগের যে কোনো 1 ভাগে ফেলতে পারবো। এটা কিছু পিডিএফ এর সাথে পরিচয় করাবো। হ্যাঁ, এগুলা ওই 99 পেজের পিডিএফটা দেখছেন কেউ? ওটা না একটু মজার না? আর পার্ট 1-এর একটা দিছি, ওটা পড়তেছেন কেউ? পার্ট 1-এর 103 পেজের, কঠিন লাগে না? ইয়া, একটু কঠিন, মাক্কার থেকে হার্ড, বাট অনেক অনেক মজার জিনিস আছে নতুন নতুন, তাই না? কালার করা ভোকাবুলারি স্পেশালি। সো দেখেন একটু নোট টোট নিয়ে টুকটাক কিছু পড়া যায় কিনা। ওকে, সো 1 নাম্বার যেটা বলবো সেটা হলো ইউজ দি ফার্স্ট 1 মিনিট ওয়াইজলি। সো প্রথম 1 মিনিট ভালোভাবে ইউজ করবেন। দেখেন আপনাকে আপনাকে ওনারা 1 মিনিট দিবে এবং বলবে যে ইউর টাইম স্টার্টস নাও। হ্যাঁ, এরকম বলে আপনাকে 1 মিনিটের সময়টা দিবে। সো এখন এখানে কিছু বুলেট পয়েন্ট থাকে কোশ্চেনের নিচে।
সো আপনার কি এগুলা আসলে বলা উচিত, কিংবা আপনি চাইলে কি এগুলা না বলে সারতে পারবেন? এই জিনিসগুলা 4টা 5টা থাকে। সো দেখেন, এগুলা আপনার এগুলা দেয়া থাকে হলো আমাদেরকে হেল্প করার জন্য। সো ডেফিনেটলি এগুলা ইউজ করা ভালো। দ্যাটস বিউটিফুল সিটি। সো হয় দ্য সিটি ইজ, আপনি দুবাই বলবেন, ইয়া বলবেন মিডল ইস্টে। হাউ ইউ নিউ দ্য সিটি? কেমনে চিনছেন? কেমনে জানেন? হোয়াট বিল্ডিংস দ্য সিটি হ্যাজ? বুর্জ খলিফা। হোয়াট ইজ ইট ফেমাস ফর? হ্যাঁ, স্কাই স্কেপার্স একটা ভোকাবুলারি আছে। স্কাই স্কেপার্স মানে বড় বড় বিল্ডিং। অ্যান্ড এক্সপ্লেন why you think this city is beautiful. Okay, so দেখেন, আমি আমাকে এগুলা দেয় হলো আমাদের হেল্প নেয়ার জন্য। সো অবশ্যই এগুলা বলবেন। এখন সিরিয়ালি বলবেন? নো, দরকার নাই। এখন সিরিয়ালি বললে প্রবলেম কি হয় জানেন? যদি আপনি সিরিয়ালি এগুলো বলতে যান, আপনাকে যখন বলে যে একটা লাইক, আমি আমি পার্সোনালি পারি না। আমারে যদি কেউ স্ক্রিপ্টেড লেকচার নিতে বলে, হ্যাঁ? আমার দ্বারা সম্ভব না। দ্যাটস হোয়াই আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নেই না। বিকজ আই ডোন্ট নো আমি ২ মিনিট পরে কি পড়াবো, হ্যাঁ? র‍্যান্ডম, উইথআউট প্রিপারেশন। এখন আ আপনাকে আপনাকে অনেকেই ধরেন সিরিয়ালি বলতে বললে আটকায়া যায়। মিলাইতে পারে না। সো আমি বলব, আপনি এগুলো একবার পড়বেন। ওই ১ মিনিটে বুলেট পয়েন্ট গুলো একবার পড়বেন। পড়ে এর সামনে একটু নোট নেয়ার চেষ্টা করবেন। নোট নিবেন হলো সেন্টেন্স না, ওয়ার্ড, শব্দ, ভোকাবুলারি কিংবা আইডিয়া টাইপের জিনিস নোট নিবেন। হয়তো সিটিজ আপনি মিডল ইস্ট লিখবেন এখানে, হ্যাঁ? তারপরে যে হাউ ডু ইউ নো? সো এটা মেবি আই ডোন্ট নো। আবার আমার মনে হয় আমি এটার রিপ্লাই করব না। কারণ দুবাইরে কেমনে চিনবো? দুবাই তো জন্মের পর থেকেই চিনি। হ্যাঁ? সো আব্বু ছিল মেবি। আচ্ছা, আমি এটারে খুব সুন্দর বলতে পারব না। এখন আমি এটা বাদ দিয়ে দেব। আপনি যদি এখানে কোনোটারে ভালো না লাগে, আপনি ওটা বাদ দিতে পারেন। হোয়াট বিল্ডিং? আপনি এখানে বুর্জ খলিফা নিয়ে বলবেন। ফেমাস কেন? আপনি হয়তো এখানে একটা বোকাফ টাইপের, হ্যাঁ? ওই যে সুউচ্চ দালান, স্কাই স্কেপার্স, এরকম এরকম আর আপনার পরিচিত যদি বোকাফ থাকে, আপনি একটু আইডিয়া টাইপের আর বোকাফ টাইপের জিনিস ছোট্ট করে নোট নেবেন। তারপরে সোজা কথা হলো, আপনার ওই ১ মিনিটে আপনাকে যেই খাতাটা নোট নেওয়ার জন্য ছোট্ট একটা পেপার দেওয়া হবে, ওখানে আপনি এগুলার আলোকে ১টা ২টা ওয়ার্ড, vocab or আইডিয়া নেন, যে সিরিয়ালটা আপনি করবেন। এখানে সবগুলা সিরিয়ালি বলতে হবে না, সবগুলাই বলতে হবে না। এগুলা না বললেও চলবে। as long as আপনি একটা সিটি নিয়ে কথা বলতেছেন যেটা বিউটিফুল। এগুলা একটাও না করলে হবে। কিন্তু এটা সিটি বলতেছেন, লাইক এটা কেন বিউটিফুল, কোন সিটি, এটা তো বলবেনই। আর এটাই তো কইছে, এগুলাই তো কইছে, হ্যাঁ? সো দিস আর ইউজফুল ইনফরমেশন। এগুলো অবশ্যই ইউজ করবেন। করলে ভালো। কোনটা বোরিং লাগলে, বিরক্ত লাগলে, হার্ড লাগলে স্কিপ করতে পারেন। মেইন গোল হলো ওই ১ মিনিটে আপনি প্রতিটার জন্য ১টা ২টা ৩টা ওয়ার্ড করে এখানে নিচে লেখা। যে নোটটা আপনি পরে যেকোনো মুহূর্তে আটকায় গেলে পরেরটারে শুরু করে পরেরটা নিয়ে শুরু করলেন, হ্যাঁ? এটা হলো মেইন গোল। এখন মজার ব্যাপার হলো, আপনার বুলেট পয়েন্ট পড়বেন, আইডিয়া এবং ভোকাবুলারি নোট নিবেন। গ্রামার নোট নেওয়ার দরকার নাই। সো যদি একটা এখানে একটা এক্সাম্পল আমি লিখে রাখছিলাম। ডেসক্রাইব অ্যান ইন্টারেস্টিং পারসন, ইউ নো? সো এটা আপনার কোয়েশ্চেন। আপনি যেটা করবেন ১ম ১, ২, ৩ সেকেন্ডে ফিক্স করে ফেলবেন। ওকে, সো ইন্টারেস্টিং পারসন কি? আপনি যেহেতু মার্ক এগুলো প্র্যাকটিস করবেন ১-১৫০, আপনি অলরেডি মানে মোটামুটি অনেক ডিসিশনই আপনার নেয়া থাকবে। হ্যাঁ? ফেভারিট পারসন আসলে কারে কইবেন, ইন্টারেস্টিং আসলে কারে কইবেন, হ্যাঁ? সো শুরুতেই ফিক্স করেন। আপনি যদি ওখানে ২০ মিনিট, ২০ সেকেন্ড, ০.৫ মিনিট কিংবা পুরা ১ মিনিট ধরে চিন্তা করেন যে কারে বলা যায়, কারে বলা যায়, তাহলে হবে না। ২-৩ সেকেন্ডে ফিক্স করবেন। আপনি কি আপনার আঙ্কেলরে নিয়ে বলবেন, আপনার ফ্রেন্ডকে নিয়ে বলবেন, আপনার টিচারকে নিয়ে বলবেন? ফিক্স করে ফেলেন। অর যদি একবারে আনকমন কোয়েশ্চেন হয় যেটা আপনি প্রিপারেশন নিতে পারেন নাই, তাহলে আপনি যেটা করবেন, গো উইথ দ্য ফার্স্ট ওয়ান দ্যাট কামস ইনটু ইউর মাইন্ড। আপনার মাথার মধ্যে ১ম যেটা আসে, যার কথা আসে তারে দিয়ে শুরু করেন। তারপরে প্ল্যান করেন। উনি কে? উনি কেন ইন্টারেস্টিং? আপনি উনার সম্পর্কে কিরকম ফিল করেন? এই টাইপের। ওই যে বুলেট পয়েন্ট, কোয়েশ্চেনের নিচে আপনাকে অলরেডি দিবে। আর মজার ব্যাপার হলো, ডেস্ক্রাইব এ বিউটিফুল সিটি। সো দিস ইজ এ প্লেস, রাইট? এখন প্লেস নিয়ে আমাদের মজার কিছু জিনিস আছে। সো কোশ্চেনের নিচের বুলেট পয়েন্ট, এটা যদি পার্সন হয় কিংবা প্লেস হয়, তাদের সাথে রিলেট করে আমাদের মুখস্থ কিছু জিনিস আছে সেগুলা। যেমন এই যে পার্সন হলে আমি সবসময় এগুলা বলবো। এবং যদি পার্সন নিয়ে কোশ্চেন আসে আর কোশ্চেনের এখানে তো আছেই, এটার সাথে আমি এগুলা যোগ করব।
প্লেসের জন্য এরকম কিছু আছে, অবজেক্টের জন্য আছে, ইভেন্টের জন্য আছে, অ্যাক্টিভিটির জন্য আছে। সো এগুলোর মিক্সারে আমি ডেফিনেটলি ছোট্ট একটা স্টোরি সাজাই ফেলতে পারবো, যেটা মূলত ওয়ার্ড বাই ওয়ার্ড নিচে নিচে থাকবে, একটার পরে একটা আইডিয়া, যেগুলো দিয়ে আমি আমার গল্প সাজাবো ওই 1 মিনিটের মধ্যেই। হয়তো একটু বোরিং লাগতেছে কেমনে কেমনে, বাট পসিবল। এখন আপনি যদি কোশ্চেন এগুলো নাও বলেন, নাও বলে যদি আপনি মোটামুটি এখানের কমন গুলা দিয়ে শুরু করেন, তাও হবে। তবে আমি রিকোয়েস্ট করবো কোশ্চেন এগুলোর ভিতরে একটা দুইটা বাদ দিয়ে এখান থেকে একটা দুইটা অ্যাড করবেন। এগুলা আলু তরকারি, যে কোনো পার্সন রিলেটেড কোশ্চেনে দেওয়া যাবে। কোনো মানুষ চাইলে আপনি বলতেই পারবেন উনি কে, এবং ওনার অ্যাপিয়ারেন্স নিয়ে বলতে পারবেন, ওনার এই শেপ এগুলো নিয়ে বলতে পারবেন, ওনার পার্সোনালিটি নিয়ে বলতে পারবেন, পজিটিভ পার্সোনালিটি, নেগেটিভ পার্সোনালিটি, আপনার ওনার সাথে কখন দেখা হয়েছে, কেমনে দেখা হয়েছে, কোন জায়গায় দেখা হয়েছে, এটা এই বুলেট পয়েন্টে না থাকলেও বলতে পারবেন। যদি পার্সন, উনি কি করে, ওনাকে আপনি কেন লাইক করেন, উনি কেন ইন্টারেস্টিং, আর কোশ্চেন অনুযায়ী একটু চেঞ্জ হইতে পারে। হ্যাঁ, যেমন আই ডোন্ট নো, ওল্ড পার্সন, সো ওল্ড পার্সন হইলে তো আর কোশ্চেন অনুযায়ী তেমন একটা চেঞ্জ করার কিছু নাই। যেমন ইন্টেলিজেন্ট, উনি কেন ইন্টেলিজেন্ট। হ্যাঁ, তারপরে ইন্টারেস্টিং, উনি কেন ইন্টারেস্টিং, এরকম এরকম কোশ্চেন রিলেটেড একটা দুটো আপনি অ্যাড করতে পারবেন। এখন ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা হলো মনে করেন মনে করেন একটা অ্যাক্টিভিটির কোশ্চেন, হ্যাঁ অ্যাক্টিভিটির কোশ্চেন, সেটা হলো ডেসক্রাইব অ্যান অ্যাক্টিভিটি ইউ ডু আফটার ওয়ার্ক, কাজের পরে, অর স্কুলের পরে আপনি একটা অ্যাক্টিভিটি করেন, হ্যাঁ, so আপনি গার্ডেনিং করেন, ওকে। এখন গার্ডেনিং না, আপনি জিম করেন, ঠিক আছে। সো পিপিএফ নামক একটা জিনিস আছে, আইডিয়া আছে। সো পি মানে পাস্ট, অতীত, এপি মানে প্রেজেন্ট, আর এই এফ মানে ফিউচার, ভবিষ্যৎ। হ্যাঁ, সো আপনি ধরেন আপনি জিম করেন, হ্যাঁ, এখন এই জিম করা নিয়ে যে 3 রকমে জিম করার কথাটা আপনি 3টা সেন্সে বলতে পারবেন, সেন্স নট টেন্স, সেন্স। আপনি অতীতের সেন্সে যদি বলেন, আপনি সেম কথাটারে 3 সেন্টেন্স করে ফেলতে পারবেন, যে আমি আগে এক সময় প্রচুর জিম করতাম, দিনে 3 ঘন্টা 4 ঘন্টা। বর্তমানে আইএলটিএস এর প্রিপারেশন নেই, রাশেদ ভাইয়ের ক্লাস থাকে, আমি সময় পাই না জিম করতে। তবে ভাইয়া যেদিন এক্সামটা শেষ হবে ওই দিন বিকাল থেকে আবার ডেইলি 2 ঘন্টা 3 ঘন্টা শুরু করে দেব। এই যে এই যে একটা কথা, অতীতে সিচুয়েশনটা কি ছিল, বর্তমানে কি, ভবিষ্যতে কি। হ্যাঁ, রেস্টুরেন্টে খাইতে গেছি, আমি যখন ম্যাশড পটেটোর নাম শুনছি প্রথমবার, হ্যাঁ, আরে নাম শুনে অর্ডার করে দিছি, আহারে পরে সামনে এসে দেখি আলুর ভর্তা। আমি ভাই মায়ের হাতেরটাই খাই, ভবিষ্যতে কখনো রেস্টুরেন্টে গেলে জীবনও আমি এটা অর্ডার করবো না। হুম, কি ইংরেজির নাম দেখে লইছি, আমার কি দোষ? তো এখন এই যে এই যে একই কথা আপনার 3টা সেন্সে বলা, আপনি এখানে প্রায় 30-40 সেকেন্ড খাইয়া দিচ্ছেন। সো এটা এটা সেই স্মাইলি ফেস ফর দিস ওয়ান, পিপিএফ, ওয়ান অফ দ্য বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট। এনি এনি পার্টে, স্পিকিং এর যে কোনো জায়গায় আপনি এটা কাজে লাগাইতে পারবেন। মনে করেন আপনি আটকায় গেছেন, যে জিনিস লাস্টে কইছেন তার অতীতেরটা কোন, তার ভবিষ্যতে তার ওইটা নিয়ে প্ল্যান কি সেটা বলেন। আপনি কি বুঝছেন কেউ কি কইছি? পিপিএফ মেথড। আহা, আপনাকে লগে কথা না কয়া, এখন শুনেন, শুনেন। সো এটা হলো 1 মিনিটেরটা, হ্যাঁ, 1 মিনিট। এই 1 মিনিটে আপনি বুলেট পয়েন্ট ফিক্স করবেন। কোশ্চেনের নিচের গুলা আমাদের ফেভারিট পার্সন রিলেটেড হলে কিছু আছে, প্লেস রিলেটেড হলে কিছু আছে, ওগুলো একটা মিক্সার। পাশাপাশি
আপনি পিপিএফ এর আইডিয়াটা আপনি আপনি সর্বপ্রথম যেটা করবেন, হ্যাঁ, কিউ কার্ডের উপরে সুন্দর করে রুমে ঢুকেই পার্টনের পর উনি যখন কিউ কার্ডটা দেবে সুন্দর করে প্রথম নোটেই আপনি লিখবেন পিপিএফ। তাহলে আপনার এটা এক্সাম হলে ইউজ হবে, নাহলে জীবনও ইউজ হবে না। কি কইছি বুঝছেন? আমি ঢুকে লিখছি পিপিএফ, আটকায় গেলে আমি এটার কাছে চলে যাব। যে কথাটা লাস্টে বলছি তার অতীত নিয়ে একটা, ভবিষ্যৎ নিয়ে একটা, তার বর্তমান নিয়ে একটা, মোটামুটি কাম ব্যাক করতে পারবেন ওখান থেকে পরে। সো নাম্বার 2, ইউজ এক্সাম্পল। এক্সাম্পল ইউজ করবেন, জানেন, শুনেন, মানে ফর এক্সাম্পল এই কথাটা অ্যাটলিস্ট 2 বার হইলেও বলবেন। ফর এক্সাম্পল দিয়ে একটু ডিপে যাবেন, এখন খেয়াল করেন ভিতরে যে আবার হারায় যান না, ঠিক আছে? ভিতরে যে হারায় যান না, টপিকে আবার কাম ব্যাক করবেন। টপিকে কাম ব্যাক করার জন্য ওকে এক্সাম্পল দিলে মানে এক্সাম্পলটা যাতে কখনো মানে 30 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ডের বেশি না হয়। সো ইটস লাইক 2, 3 or 4 সেন্টেন্সেস। ইন্টারেস্টিং পারসন, আপনি আপনার আঙ্কেলকে নিয়ে বলবেন, আপনি বলবেন আঙ্কেল কি করে। হুম, উনি পুলিশে চাকরি করে, সকালে যায় রাতে আসে। হুম, এরকম ছোট্ট করে মানে ওকে। সো এক্সাম্পল এক্সাম্পল হলো মূলত উনি কি করে এই টাইপের ভিতরে গেলেই হবে। অর অর কোশ্চেন উনি কেন ইন্টারেস্টিং। ফর এক্সাম্পল উনি উনি এক বিয়েতে যে ডান্সটা দিছে এই বয়সে, জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। আপনি কি বুঝছেন? হুম, এ এ এ এ- কেন ইন্টারেস্টিং? সবার সাথে ফ্রি, এরকম 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 অল্প একটু বলবেন, হ্যাঁ। এক্সাম্পলের ভিতরে যাবেন, কারণ এক্সাম্পল যদি আপনি না দেন তাহলে 2 মিনিট দেখবেন যে অনেক বড়। ফর এক্সাম্পল দেবেন, তবে গেট টু দ্য পয়েন্ট, পয়েন্টে যাবেন। পয়েন্ট হলো আম, আমি আমি একটা ফানি এক্সাম্পল দিতেছি এখানে, হ্যাঁ, অ্যান্ড ডেফিনেটলি ইন বাংলা। সেটা হলো, ধরেন আপনাকে জিজ্ঞেস করলো রাস্কাব অ্যান ইন্টারেস্টিং পার্সন ইউ নো। এখন আপনি আপনি প্রথম 1-1.5 মিনিট ওই মানুষটাকে যে ইন্টারেস্টিং এই মানুষটাকে এটা আপনি বলতেছেন না। তো আপনার যদি বলে ইন্টারেস্টিং পার্সনকে বলার জন্য, নিয়ে বলার জন্য, আপনি বলতেছেন আমি যখন প্রথম ঢাকায় আসি 2000 এত সালে, আমি ফার্ম গেটে একটা মেসে উঠি। ওখানে আমাদের 3 রুমের একটা ফ্ল্যাট ছিল। বড় রুমটাতে এক ভাইয়া থাকতো, উনি বিসিএস পড়তো, সারাদিন পড়াশোনা করতো, হ্যাঁ, নামাজ কালাম পড়তো, উনি অনেক ভদ্র মানুষ। তারপরে এরপরে আরেকটা রুম ছিল, ওখানে ড্যাফোডিল ইউনিভার্সিটির এক ভাই থাকতো, উনি সারাদিন কম্পিউটারে গেম খেলতো, জোরে জোরে গান বাজাইতো, হ্যাঁ। এই উনি পড়াশোনা করতো না একটু। তারপরে আর যে রুমটা ছিল এখানে আমি থাকতাম, আমার এক ফ্রেন্ড থাকতো। আমি আর আমার ফ্রেন্ড আমরা একসাথে ইউনিভার্সিটিতে কোচিং করতাম, আমরা একসাথে, আমাদের অনেক ভালো সম্পর্ক ছিল। সো আমার ফ্রেন্ডের নাম হয়েছে রাকিব। ও খুব ইন্টারেস্টিং, আমি ওকে নিয়ে একটু কথা বলবো। এই যে রাকিব রে বলতে গিয়ে আপনি 1 মিনিট কাটাই দিলেন। ডোন্ট ডু দিস, জাস্ট গেট টু দ্য পয়েন্ট। কি কইছি বুঝছেন? আমরা যখন অনেস্টলি ন্যাচারালি ট্রাই করি, আমি এখন যা কইছি আমাদের দশায় এটা হয়। আর উনারা এই 1 মিনিটের জন্য কোনো মার্ক দেয় না। আপনি যদি টপিকের বাইরে যেয়ে বক বক করেন, যত ভালো ইংলিশ করেন, ওই জায়গায় আপনাকে মার্ক দিবে না, মার্ক কাটবেও না। কি কইছি বুঝছেন? বুঝেন নাই? গেট টু দ্য পয়েন্ট, পয়েন্টে আসেন। সো এখন একটা এক্সাম্পল হতে পারে এরকম, আই হ্যাভ ডিসাইডেড টু টক অ্যাবাউট এ ফ্রেন্ড অফ দ্য ফ্যামিলি, হি ইজ মাই আঙ্কেল অর সামথিং। আঙ্কেল ইন্টারেস্টিং বলবেন, অর ডাইরেক্ট আই এম গোয়িং টু টক অ্যাবাউট মাই ফ্রেন্ড রাকিব। ডান, একবারে স্টার্টিং। সো এখানে এখানে কিছু জিনিসের স্টার্টিং গুলো দেখবেন, এগুলো এগুলো অনেক মজার। ওকে, এই যে আই হ্যাভ ডিসাইডেড টু টক অ্যাবাউট এ ফ্রেন্ড। সো কয়েকটা পার্সন রিলেটেড এই পিডিএফটা থেকে অবশ্যই পড়বেন। এই যে গস, সো মেবি মাঝে মধ্যে এরকম একটু কাহিনী টাইনি করতে পারেন একটা সেন্টেন্স। গস, দিস ইজ কোয়াইট এ ট্রিকি টপিক বিকজ আই নো এ লট অফ পিপল হু আর ইন্টেলিজেন্ট, সো দ্যাটস কেমন ইন্টেলিজেন্ট পার্সন। আপনি একটু হালকা টাচ দিলেন, তারপরে পরের সেন্টেন্সে কিন্তু আপনি বলে দিচ্ছেন আই হ্যাভ ডিসাইডেড টু টক অ্যাবাউট এ ক্লোজ ফ্রেন্ড অফ মাইন। ডান। ফার্স্টলি, হি
আই গেস অন টপ অফ দ্যাট হাওয়ার, দেখছেন কানেকশন, দেখছেন ফার্স্টলি এটা আই গেস, সেটা অন টপ অফ দ্যাট আরেকটা হাওয়ার, একটা কন্ট্রাস্টিং জিনিস। সো হি ইজ একাডেমিক্যালি ইন্টেলিজেন্ট, হ্যাঁ এটার এটার বাংলা কেউ এমন কেউ আছেন বুঝছেন এটা মানে কি? মানে কঠিন মনে হইতেছে আমরা, উনি উনি ট্যালেন্ট, একাডেমিক্যালি ট্যালেন্ট, উনি ধরেন সব A+, গোল্ডেন A+, এইগুলা বুঝাইতেছে। সো এটা, এটা সুন্দর ইংলিশ, এটা কখনো ইউজ করছেন? কখনো ইউজ করছেন কারোর সাথে কোন লেখায়? নো। সো এরকম ছোট ছোট জিনিসগুলা যেগুলো আপনার, এটা আমার কাছে খুবই ভালো লাগছে, একাডেমিক্যালি ইন্টেলিজেন্ট। এরকম ছোট ছোট জিনিসগুলো অবশ্যই অবশ্যই আপনার নোটে রাখবেন। হুম, আমরা আমরা ইউজ করি হিজ জিনিয়াস, কিন্তু হিজ একাডেমিক্যালি ইন্টেলিজেন্ট, এটা সুন্দর। মেরিটোরিয়াস না, এটার থেকে এটা সুন্দর, এটা কলোকেশন। সেরকম জিনিস ছোট 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 নোটে নেবেন যদি যদি পসিবল হয়। ওকে, এগুলো এগুলো জোস পিপলের পুরোটা পড়বেন, পুরোটা পড়বেন, অ্যাটলিস্ট 20-30টা সেন্টেন্স পাবেন যেগুলো আপনার সে লাগবে। এই যে ফর এক্সাম্পল না বলে টু গিভ ইউ অ্যান এক্সাম্পল, টু গিভ ইউ অ্যান এক্সাম্পল, এটা সুন্দর, নোট নেন। 3 নাম্বারটা হলো স্টে অন টপিক, টপিকে থাকার চেষ্টা করবেন। টপিকে থাকার একমাত্র ভালো হয় হলো নোট যে নিবেন, ভোকাবুলারি কিংবা আইডিয়াওয়ালা, এখানে একটা দুটো ওয়ার্ড, একটা দুটো ওয়ার্ড, আপনি কখনো আটকে গেলে পরেরটায় চলে আসেন, মানে আপনার নোটের দিকে আপনি বারবার তাকায়েন, কোনো সমস্যা নেই, এগুলো আপনার সামনে অলওয়েজ থাকবে, নোটের দিকে বারবার তাকাবেন। টপিক রিলেটেড ভোকাব আপনি চাইলে নোটে নিতে পারেন, যেটা আপনাকে অবশ্যই টপিকের ভিতরে রাখবে, কারণ আপনি এগুলো ইউজ করবেন মানে আপনি ব্যাক টু দ্য টপিকে চলে আসবেন। হ্যাঁ, এরপরে টক অ্যাট লিস্ট 1.5 মিনিট+। সো আপনি মোটামুটি 1.5 মিনিটের মতো, তারা বলে আপ টু 2 মিনিটস, আপ টু 2 মিনিটস মানে 2 মিনিটের প্লাস মাইনাস। এখন আপনাকে 2.5 মিনিট 3 মিনিট কখনো বলতে দিবে না, 2 মিনিট হইলেই অফ করে দিবে। হ্যাঁ, ওকে বলে আপনাকে থামাই দিবে। এখন আপনি 1.5 মিনিটের নিচে বললেন না, তাহলে মাইন্ড করতে পারে, কারণ ওনাদের ডেডিকেটেড টাইম থাকে আপনার জন্য 2 মিনিট কিউ কার্ডে। সো 1.5 মিনিটের নিচে একটু অকওয়ার্ড, তবে 1.5 মিনিট+ ইটস ওকে, ইটস ওকে। আপনি মেবি ওই যে আম, ওই যে 99 পেজে কয়েকটা শিখাইছিলাম, মনে আছে? কখনো আটকে গেলে কেমনে শেষ করবেন, মনে পড়ে লাস্ট ক্লাসে? মনে নাই? খায় ফেলছেন, ক্লাস দেখবেন আবার, ওইগুলা দিয়ে শেষ করবেন 1.5 মিনিটের পরে হলে। এখন আম, আপনি যদি কথা বলতে থাকেন 2 মিনিট হলে ওনারা আপনাকে থামাবে, এবং ইটস ওকে, থামাইলে কোনো সমস্যা নাই, থামাইলে আপনি মনে করবেন যে ইয়া আপনি ভালো বলছেন, 2 মিনিট শেষ হয়ে গেছে এই কারণে থামাইছে, স্যারের আরো এক্সাম নিতে হবে এই সে, আল্লাহ আমারে বাবারে আমারে থামাই দিছে কেন, এই সেই, হ্যাঁ এভাবে চিন্তা করে পার্ট 3 খারাপ করার কোনো দরকার নেই। 2 মিনিটস হয়েছে এই কারণে থামাইছে, দ্যাটস ইট, আপনার হাতে তো ঘড়ি নেই, রাইট? সো থামানোর পরে অনেকে মাঝে মধ্যে ফলো আপ কোশ্চেন আস্ক করে, একবারে আপনার ওই টপিক রিলেটেড, কিউকার্ড রিলেটেড, ইভেন ইভেন আপনি লাস্টে যা কইতেছেন ওইটা রিলেটেড কিছু একটা হয়তো হেসে উঠে আস্ক করতে পারে। হ্যাঁ, ওইটা আপনি ছোট পার্ট 1-এর মতো 2-3 সেন্টেন্সে আনসার করে দেবেন, কিন্তু এটা নিয়ে ডরানো কিছু নেই। আপনি এভাবে চিন্তা করতে পারবেন না যে ভাইয়া আমি মনে হয় কিউ কার্ডে খুব একটা ভালো বলতে পারি না, আমার থামায় আবার আরেকটা কোশ্চেন আস্ক করছে, আমার 2-3টা কোশ্চেন আস্ক করছে কিউ কার্ডে, না। কিউকাট কোশ্চেন এটা ফিক্স, মাঝে মধ্যে শেষে আপনাকে একটা ফলো আপ দিতে পারে, তারপর এমনি সুন্দর করে বলবে পার্ট 3 শুরু হচ্ছে। হ্যাঁ, সো পার্ট 3-তে চলে যাবে, ডোন্ট ডোন্ট ওরি। দেন 6 নম্বর হলো ডোন্ট মেমোরাইজ ফুল আনসার, ফুল আনসার মেমোরাইজ করবেন না, ফুল আনসার কিন্তু মেমোরাইজ করলে ওনারা বুঝে। সো আপনি হয়তো মার্কার দেখে খুব খুশি হয়ে গেছেন, এখানে এখানে একটা আছে বিল গেটস না কার, হ্যাঁ এত সুন্দর, হ্যাঁ খুব গোছানো, মনে করেন এই জিনিস যদি আপুরা আপুরা দেখে, হ্যাঁ কিছু আপু আছে ডাইরেক্ট মুখস্থ করবে, মানে না আমি 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 যেটা মিন করতেছি সেটা হলো লাইক আমি আমার ইউনিভার্সিটি কলেজ এবং স্কুল লাইফে শুধু এমন ফ্রেন্ডই পাইছি, হ্যাঁ
যারা মেয়ে বন্ধু তাদের মুখস্থ করার ক্ষমতা আনবিলিভেবল ছিল। একটা পোলা পাই নাই যে ধরেন খুব ভালো মেমোরাইজ করতে পারে। নো, নাই, আমি পাই নাই। কিন্তু আবু পেছে একটা, আহা, দাড়ি কমা ফুল স্টপ মুখস্থ কেমনে সম্ভব? হ্যাঁ। সো এখন শুনেন, ডোন্ট ডু দিস। হ্যাঁ, ডোন্ট ডু দিস। মুখস্থ করেন না। মুখস্থ উনি যদি বুঝে আপনাকে মার্কস কমাই দিতে পারে, অনেক সময় আপনাকে বলবেই না, উনি সাইলেন্টলি আপনার মার্কস হাসে হাসে অনেক সময় কাটিয়ে দিতে পারে। So আপনি যেটা করবেন, আপনি একই স্যাম্পল আনসার বারবার পড়বেন, পড়ে এবার এটা আপনি কারোর সাথে প্র্যাকটিস করার সময় আপনি বলেন, এদিক সেদিক মিলায় বলেন, কিন্তু এক্সাক্ট জিনিসকে বলবেন না। ঠিক আছে? অঙ্ক মুখস্থ করা কাউকে চিনেন? ম্যাথ? হ্যাঁ, এ প্লাস বি জায়গায় এক্স প্লাস ওয়াই দিলে আহারে, আহারে কি ঝামেলাটা যে লাগে না। সাবধান। ম্যাথ বুঝে মুখস্থ করে, হ্যাঁ। একে আমি কাদের পড়াই? শুনেন, মেমোরাইজ করবেন না। মেমোরাইজ ওনারা বুঝে ফেলে, ওনাদের ট্রেনিং আছে। চোখ দেখলেই চোখের ভাষা বুঝে। ইমাজিন করবেন, ভিজুয়ালাইজ করার চেষ্টা করবেন। আপনার যদি একজন ইন্টারেস্টিং পার্সনের কথা বলতে বলে, আপনি ওনাকে চোখের সামনে চিন্তা করবেন, ওনার সাথে কি কি ঘটছে এগুলো চোখের সামনে চিন্তা করা যায় কিনা দেখবেন। ভিজুয়ালাইজ করতে পারলে আপনার ফ্লুয়েন্সি বুস্ট করবে। আপনার যদি একটা প্লেস নিয়ে বলতে বলে, আপনি ওই প্লেসটা কেমনে গেছেন, কিভাবে গেছেন, কি কি করছেন, এই জিনিসটা যদি আপনি একটু মনে করতে পারেন, তাহলে আপনার ফ্লুয়েন্সিতে আটকাবেন না। কারণ আপনার সব লাইক ভিভিড থাকবে, একটা পর একটা আপনি বলতে পারবেন। সো ইমাজিন করবেন, প্রতিটা কোশ্চেনকে নিয়ে ইমাজিন করবেন। এক্সামের আগের দিন, ভাইয়া আমি কি করব, আপনি এই কোশ্চেনগুলো নিয়ে ইমাজিন করেন। এটা নিয়ে কি করবেন, কেমনে করবেন, এটা নিয়ে কারে করবেন, কি করবেন, এটা নিয়ে কি করবেন, কারে করবেন, এটা নিয়ে কেমনে করবেন, কি করবেন। তো প্রতিটা কোশ্চেন নিয়ে 2 মিনিট টাইম দেবেন। 2 মিনিট টাইম দিয়ে একটু নোট টোট নেওয়ার চেষ্টা করবেন, এদিক সেদিক কি 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 চিন্তা করা যায় প্রতিটা কোশ্চেন। এভাবে এক্সামের আগের দিন, একদিন আগে, 2 দিন আগে যদি স্পিকিং পড়তে হয়, মার্কারে কিউ কার্ড গুলাতে গো থ্রু করবেন, শুধু কোশ্চেনে কোশ্চেনে গিয়ে প্রতিটারে ডিসাইড করবেন, এটা আসলে কি করবেন, এটা আসলে কি করবেন, এটা আসলে কি করবেন। আর যদি কমন চলে আসে, আপনি দেখবেন অনেক কমফোর্টেবল ফিল করবেন, কারণ সিমিলার জিনিসই আসে। হ্যাঁ, সো কমন আসার একটা ভালো চান্স আছে। 2 মিনিট প্র্যাকটিস করবেন। যদি পার্টনারের সাথে প্র্যাকটিস করেন, অবশ্যই স্টপ ওয়াচ ইউজ করবেন, এবং 1 মিনিট হলে নোট নেওয়ার জন্য আর টাইম দেবেন না, বলবেন স্টপ স্টপ। এবং 2 মিনিট হলে কথা বলার জন্য টাইম দেবেন না, বলবেন স্টপ, শেষ করেন, গুছিয়ে আনেন। তাহলে আপনি যদি পার্টনারের সাথে মোটামুটি 80-90টা প্র্যাকটিস করে ফেলেন, তাহলে 2 মিনিট কত লম্বা আপনি বুঝবেন। ইভেন ইভেন ইউ ক্যান ইউজ ইউটিউব। একা একা যদি প্র্যাকটিস করেন, আপনি লিখতে পারেন ইউটিউবে গিয়ে 1 মিনিট ইন্টারভাল স্টপ ওয়াচ। তো এরকম কিছু হলে ঠিক এরকম লম্বা একটা ভিডিও আসবে, 1 মিনিট পর পর বিপ 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 দিবে। So আপনি 1 মিনিট নোট নেবেন, পর 2 মিনিট বক বক করবেন, বিপ দিয়ে দিয়ে আপনাকে 1 মিনিট কত লম্বা। সোজা কথা, একটা মেন্টাল ক্লক তৈরি করে ফেলেন, যাতে এক্সাম হলে আপনি তাল করতে না পারেন যে অনেক কিছু বলে দিছি না, কিছুই কই নেই, 1 মিনিটও হয়নি। এই জিনিস নিয়ে যাতে চিন্তা করতে না হয়। হ্যাঁ। সো স্টপ ওয়াচ ইউজ করবেন কিছুদিন, তাহলেই হবে। অ্যান্ড সব থেকে মজার বিষয় যেটা, সেটা হলো রেকর্ড ইউরসেলফ। সো একটু মনোযোগ দিন, একটু মনোযোগ দিন। হ্যাঁ, লিসেনিং এ আমি যেমন অডিও স্ক্রিপ্ট নিয়ে অনেক বক বক করছি যে ভাইয়া আপু অডিও স্ক্রিপ্ট পড়েন, অডিও স্ক্রিপ্টে টাইম দেন, ভালো করবেন। সো আপনাদের যাদের মুখ দিয়ে কথা আসে না, আপনাদের যাদের মুখ দিয়ে কথা আসে না, একটা ম্যাজিক জিনিস আছে, হ্যাঁ, ম্যাজিক প্র্যাকটিস। সেটা হলো জাস্ট জাস্ট 5টা কোশ্চেন, 5টা না, আমি বলবো 10টা নেন ভাই। জীবন, স্বপ্ন অনেক বড়, আপনি যা চিন্তা করেন। আপনি নিজেই তো 5 ফুট 6 ফুট লম্বা, বুঝেন? নিজের স্বপ্ন তাহলে তার থেকে কত বড়। 10টা নেবেন কোশ্চেন, 10টা কোশ্চেন নেবেন, মাত্র 10টা কোশ্চেন নেবেন। 10টা কোশ্চেন নিয়ে আপনি যেটা করবেন, একটু মনোযোগ দিন। প্রথমে আপনি কোশ্চেনটা হলো নিজের মতো করে একটু গুগল টুগল করবেন, কিংবা এইসব জিনিস মাক্কা টাক্কা থেকে স্যাম্পল আনসার পড়বেন। রিড অ্যান্ড আই ডোন্ট নো, স্পিক। আপনি নিজে পড়েন, বলেন, হ্যাঁ। তারপরে মূলত আপনি স্পিক
অ্যান্ড রেকর্ড। তারপরে আপনি এটাকে অফ করে, বইটা অফ করে আপনি এই কোশ্চেনটাকে বলেন এবং মোবাইলে রেকর্ড করেন। তারপরে রাইট। তারপরে রেকর্ডটাকে আপনি এখন অডিও স্ক্রিপ্ট নিজে নিজে লেখেন। হ্যাঁ, আপনি রেকর্ডটাকে পজ করে করে আপনি একটা স্ক্রিপ্ট বানান। সো 2 মিনিটের স্ক্রিপ্ট আপনি এটা 10-15 মিনিটের মধ্যে লিখে ফেলতে পারবেন। সো আপনি মেক শিওর করবেন আপনার রেকর্ডে যদি আপনি ও আ করেন, আপনি যদি কোথাও স্টপ করেন, আটকে গেছেন, তাহলে এখানে একটু খালি রাখবেন, স্পেস রাখবেন, কিংবা আপনি বলবেন যে স্টপ ছিল আর এরকম সাউন্ড ছিল, এগুলো একটু লেখার চেষ্টা করবেন। রেকর্ডটারে এক্সাক্ট রিটেন ভার্সনে এখানে আনা যায় কিনা চেষ্টা করবেন। হ্যাঁ, তারপরে হলো অ্যানালাইজ করবেন। অ্যানালাইজ করবেন যে আরে আমি তো এখানে এখানে এই কথাটা এমনি না বললে সামনে বলা যেত, ওই আইডিয়াটা আরো ভালোভাবে এমনি এইভাবে বলা যেত, আর এখানে আটকাইছি কেন, এখানে সাবজেক্ট ভার্বটা এরকম হয়েছে কেন। হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে, এখানে আরো একটু স্টপ হয়েছে, কি বলতে গিয়ে স্টপ হয়েছে এটা না বললেই তো হইতো, এখানে একটা গ্রামার মিস্টেক দেখতেছি। সো আপনি এভাবে একটু অ্যানালাইজ করবেন। হ্যাঁ, এই জিনিসটা এভাবে না বলে ওইভাবে বললে কেমন হইতো, এখানে একটা লিঙ্কিং ইউজ করা যেত, এটা তো এক্সাম্পল দিলেই বলা যেত, এখানে নতুন আরো দুইটা জিনিস অ্যাড করা যেত, এইভাবে এটা না বলে এভাবে বলা যেত। সো এভাবে একটু চিন্তা করবেন, অ্যানালাইজ করবেন, নিজের মতো করে আপনার লেখাটা আপনি পড়বেন। হ্যাঁ, পড়ার পরে কষ্টের কাজ হলো সেম কোশ্চেন স্পিক অ্যান্ড রেকর্ড। আপনি আবার এটাকে রেকর্ড করবেন। হ্যাঁ, তারপরে 6 হলো রাইট। লেখেন। এখন আপনার সেকেন্ড যে রেকর্ডটা, এই সেকেন্ড রেকর্ডটাকে আপনি যখন লিখবেন, লেখার পরে এবার আপনি ম্যাচ করেন। ম্যাচ করে দেখেন এটার সাথে এটা ইমিডিয়েট একটা ইমপ্রুভমেন্ট হবে, ইমিডিয়েট ইমপ্রুভমেন্ট। মানে এটার থেকে এটা যদি 5 লেভেলের হয়, এটা 7 লেভেলের হয়ে গেছে, 6 লেভেলের হয়ে গেছে। সেম কোশ্চেন, সেম কোশ্চেন। এভাবে যদি আপনি 10টা কোশ্চেনকে নিজে যা কন, নিজের লেখাটা রিটেন ভার্সনে নিয়ে আসেন, তারপর ওখানে একটু টাইম দেন, 20 মিনিট 15 মিনিট, তারপর আবার আপনি যদি সেম কোশ্চেনটা বলেন, আপনি দেখবেন যে সেকেন্ড টাইম আপনি ভালো বলছেন। তার থেকে ইম্পর্টেন্ট কথা হলো, খুবই ইম্পর্টেন্ট কথা, একটু মনোযোগ দিন, একটু মনোযোগ দিন। হ্যাঁ, আমি একটা দুইটা লেখার চেষ্টা করছি, দিস ইজ বোরিং, খুব বিরক্ত লাগে, কিন্তু মজার আছে, মজার আছে। আমি যে কি পারি এই জিনিসের ফিল আমার ভিতরে চলে আসে। So, একটা হলো কি জানেন, ধরেন ভাইয়া আমি পারি না, আমি কারোর সামনে কথা বলতে লজ্জা লাগে। হ্যাঁ, এটা আপনি মুখে বলেন। আরেকটা হলো পুরা শরীর দিয়ে একটা জিনিস ফিল করা, সেটা হলো আরে আমার অবস্থা এত খারাপ, আরে কি হবে আমারে দিয়ে, এই জিনিস ফিল করা অন্য জিনিস। আর এটা যদি আপনি দুইটা কোশ্চেনও করেন, আপনার লেখাটা অডিওটারে যদি আপনি রেকর্ড ভার্সনে আনেন, আপনি দুইটা কোশ্চেনও যদি আনেন, আপনি মোবাইল হাত থেকে ফেলে দিবেন। আপনার দিয়ে কেউ টাকা দিয়েও টিকটক চালাইতে পারবে না। আপনি যদি সত্যি স্বপ্নবাজ হয়ে থাকেন, আপনি ফেলে দিবেন। মানে আপনি আজাইরা কোনো টাইমই নষ্ট করবেন না, আপনি পার্টনারের বিরক্ত করে ফেলবেন, বা ইয়া আপু আসেন আসেন, আজকে একটু প্র্যাকটিস করে, আজকে তো হয় নাই, আসেন আসেন, আজকে মিস করতেছেন কেন। মানে আপনি সুপার লেভেলের অ্যাক্টিভ হয়ে যাবেন যে স্পিকিং এ কাজ করতে হবে। কেউ কি বুঝছেন কি কইছি? আপনি এখন বলতেছেন ভাইয়া আমি পারি না, কিন্তু এক্সাক্ট লেভেলটা কোন জায়গায়, এই ফিল আপনি নিজে একটু বাসায় বসে নেন, এন্ড দ্যাটস দ্য রেকর্ড। রেকর্ড ইউরসেলফ। এটা স্পিকিং এর যত গুরু আছে সবাই সাজেস্ট করছে, একবারে যত গুরু আছে সবাই। দ্যাটস ওয়াই আমি এটাকে খুব টাইম নিয়ে বলছি। এটা করলে আর কিছু লাগবে না, টানা 1 মাস কথা কইলে দেখবেন এমনি ডেভেলপ হইতেছে। ঠিক আছে, একটা হলো আমি পারি না, আর একটা হলো শরীরে ফিল করা আপনি কতটুকু পারেন এক্সাক্ট। ওকে, প্র্যাকটিস রেগুলার প্র্যাকটিস করবেন। আপনি রেকর্ড করলে আপনি বুঝে ফেলবেন আপনি হেজিটেট করতেছেন কিনা, আপনার বেসিক ফ্লুয়েন্সিতে ঝামেলা আছে কিনা, কোনো গ্রামার মিস্টেক হইতেছে কিনা। এটা কমন মিস্টেক হয়, আমরা হঠাৎ কথা বললে সেন্স টেন্স পাল্টাই ফেলি। বর্তমানে একটা কথা বলতেছি, হঠাৎ আমি ফার্স্ট টেন্স ইউজ করে ফেলতেছি, কিন্তু জিনিস তো বর্তমানের, তাই না? প্র্যাকটিস রেগুলারলি, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট। রেগুলার কারোর সাথে প্র্যাকটিস করেন, আমি পার্টনার ব্যবস্থা করে দিচ্ছি, আর আমরা মোস্ট প্রবাবলি একটা ল্যাঙ্গুয়েজ ক্লাবের মতো কিছু একটা অ্যারেঞ্জ করতেছি শুন। হ্যাঁ, দোয়া করবেন যাতে তাড়াতাড়ি পারি। শুনেন, পার্সন রিলেটেড যদি আসে,
কি করবেন? পার্সন রিলেটেড আসলে উনি কে, অ্যাপিয়ারেন্স, এই শেপ, পার্সোনালিটি নিয়ে কথা বলবেন। আমি অলরেডি বলছি এটা, কখন কিভাবে কোথায় দেখা হয়েছে। তো উনি যদি ফ্যামিলি পার্সন হয়, তাহলে কিভাবে দেখা হয়েছে এটা হয়তো বাদ দিবেন, কারণ কি জন্মের পরে ওনারা দেখছেন, তাই না? উনি কি করে অবশ্যই বলবেন। কেন লাইক করেন, কেন ইন্টারেস্টিং, এই দুইটাও বলবেন, কোনো সমস্যা নেই। এবং আপনি ওনার সম্পর্কে কিরকম ফিল করেন, এটা তো মাস্ট করবেন, এটা না থাকলেও করবেন। কোশ্চেনের নিচে এই জিনিস না থাকলো, ওনাকে কেন লাইক করেন, উনি কেন ইন্টারেস্টিং, আপনি ওনার সম্পর্কে এই যে how you felt about it. So বস্তুবাচক অবজেক্ট কিংবা পার্সন, এগুলোতে অলমোস্ট অলওয়েজ ফিল, হাউ ইউ ফেল্ট এটা থাকে। সো হাউ ইউ ফিল অ্যাবাউট ইট, এটা নিয়ে খুব ভালো 2-3টা সেন্টেন্স 99 পেজে পাবেন। এবং আপনি পার্সন রিলেটেড এগুলো পড়লে তো অবশ্যই আরো কয়েকটা পেয়ে যাবেন। হ্যাঁ, সেগুলো নিয়ে এগুলোর একটু ডিফারেন্ট স্টাইলে ট্রিট করবেন, লাইক এটার মুখস্থ করবেন এরকম 2-একটা সেন্টেন্স, যেটা সুন্দর করে বলতে পারবেন। তারপরে যদি প্লেস নিয়ে বলি, প্লেস নিয়ে একটু কম আছে। হুইচ প্লেস, কোন প্লেস। সো প্লেসের অল সেট আপ থাকে, মানে কোন জায়গায় লোকেশন তো আছে, সেট আপ লাইক প্লেসটা দেখতে কিরকম, তখন অনেক লাইটিং ছিল আর অনেক অনেক গ্রিন এরিয়া ছিল, এরকম সেট আপ নিয়ে একটু কথা বলবেন। হ্যাঁ, স্টেজ ছিল, মাইক্রোফোন ছিল, প্লেস নিয়ে কথা বলে কালারফুল ছিল, হ্যাঁ সেট আপ। তারপরে হোয়াট ইউ ডিড অর ক্যান ডু, লাইক আপনি কি করছেন, অথবা নর্মালি মানুষ কি করতে পারে ওই জায়গায়। প্লেস নর্মালি কোনো কোনো কাজ টাজ করার জন্যই তো, তাই না? তো কি করা হয় ওখানে। তারপরে আপনার সাথে কে গেছে এবং আপনি তাকে কেন লাইক করেন। অ্যান্ড পাশাপাশি পাশাপাশি কোশ্চেনের নিচে তো আপনি আরো মনে করেন 4-5টা পাবেন, আর এখানে আছে আরো 4টা। অ্যান্ড ইউ হ্যাভ পিপি অ্যাপ মেথড। আপনি আগের বারে আব্বা আম্মু সহ গেছেন, এবার আপনি বন্ধুরে নিয়ে গেছেন, নেক্সট টাইম আপনি কি ফ্যামিলি নিয়ে যাবেন। নেক্সট হলো এরিয়া মেথড। আপনি কি আছেন, একটা মজার জিনিস পড়াবো, এরিয়া মেথড আছেন, একটা আহা দিব। হুম? So, আমরা মোস্ট প্রবাবলি নেক্সট ক্লাস থেকে 11টার থেকে করব, এবং আমরা আহ, টানা কিছু ক্লাস নিব, টানা বুঝছেন। আগামীকালকে নাই, পরশু দিন থেকে হয়তো আমি হোয়াটসঅ্যাপে জানাই দিব। ওকে, কোল। আরে নেন নেন, যেদিন কোনো লাস্ট ক্লাস ওই দিন তো মায়া লাগবে, যে আহারে ভাই। এসব কান্নাকাটির কিছু নাই, ওমর ফারুক গাজী মেল, কি সমস্যা কি? এসব রিয়াক্ট তো আপুদের কাছে আশা করছি, আপনারা দিতেছেন কেন? হ্যাঁ, সি ইউ গাইজ আর লাইক কি মোর ইমোশনাল দেন অল দ্য আপুস ইন দিস গ্রুপ, ইউটিউব। আপনার দুজন কি প্রতিটা আপুর থেকে বেশি ইমোশনাল? দ্যাট ইজ গুড ইউরকা। এই পায়ে বেড়াদের দেখেই কইতাছি, ওদের রাগ করা দরকার নেই। এটা ভালো ছিল। শুনেন, এরিয়া মেথড নিয়ে বলে আহ সেটা হলো, এই মিনহাজ কবির রিডিং এর ডায়াগ্রাম আর গ্যাপ ফিল এক ভাইয়া, ক্যামব্রিজ 11তে আছে ডায়াগ্রাম দুইটা। আম, রাত 12টায় ক্লাস নিতে কইতাছে নুসরাত হোসেন। এই নুসরাত হোসেন, আপনি কিসে জব করেন, না বিদেশ আছেন? হুম, না না, 11টা স্যার বাইরে, আমি একটা অফিস অফিস চালাই। কি বুঝি বুঝছেন? হ্যাঁ, মানে আপনাদেরকে আমি আমি লাইক কি লাভ ইউ ছাড়া বলার কিছু নাই, মানে আমি জানি না কেমনি কৃতজ্ঞতা প্রকাশ করে। হ্যাঁ, জাস্ট আমার আমার একবারে হার্ট থেকে পড়ানোর চেষ্টা করতেছি, বাট আপনারা আমার একটা কাজ করছেন কি জানেন, কত বড় উপকার বলবো। না, আপনাদেরকে আজকের ক্লাসটাও সন্ধ্যায় করেন, কিংবা আজকের ক্লাসটা রাতে করেন, এই জিনিসটা যে আমি কই, হ্যাঁ, আমার কিন্তু বলতে খুব খারাপ লাগে, বাট
আমি জানি অনেকেই এটা খুব পজিটিভলি নেন নাই, যে ধর রাশেদ ভাই টাকা পয়সা নিয়ে এখন যা ইচ্ছা তা করতেছে হাবি জাবি এরকম, হ্যাঁ। কিন্তু আমি এটা বিলিভ করি যে আপনারা আমাকে একটা জিনিস হেল্প করতেছেন, সেটা হলো আমি লাইক কোন একটা জিনিস দাঁড় করাইতে তো সময় লাগে, তাই না? সো আমার লাইক আইএলটিএস লাইনে আমি ভালো পড়াচ্ছি, ঠিক আছে, বাট আমার একটা একটা কোয়ালিটি সার্ভিস ইনশিওর করার জন্য আমার অফিসে একটু টাইম দেওয়া লাগে, বুঝছেন? লাইক টুকটাক কিছু ডিসিশন নিতে হয়, মিটিং থাকে। তারপর আমরা এখন সব থেকে বেশি যেটা করতেছি সেটা হলো আম, মানে অনেকগুলা ইভেন্ট করছি, হ্যাঁ। সো ইভেন্ট ইভেন্ট করাতে এমন হয়েছে যে অনেস্টলি মানে ইনসাইড ইনফরমেশন দেয়। এটা হয়েছে কি, so বাংলাদেশের টপ লেভেলে যে এজেন্সি কনসালটেন্সি ফার্ম এগুলা যারা আছেন না, অনেক বড় বড় ওনারা, মানে হিউজ বিশাল পুরা বিল্ডিং নিয়ে থাকে এরকম মানুষজন। সো এরা বলতেছে, হু ইজ দিস গাই? আপনি কি বুঝছেন? হ্যাঁ। সো ওনারা বলতেছে যে এর আসরটা কে? সো এটা 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 কিন্তু মানে আপনাদের হেল্প ছাড়া আমি জীবনে পারতাম না। কি কইছে বুঝছেন? মানে ও কি, ও মানে এই কানাডা থেকে মানুষ নিয়ে আসতেছে, হ্যাঁ, অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসতেছে, ইউকে থেকে নিয়ে আসতেছে, ডাইরেক্ট বিদেশি ডেলিগেটস আইনা ডিল করতেছে, হ্যাঁ। আমি আমি কয়েকটা ডিনার করছি বিদেশি ডেলিগেটসদের সাথে, হ্যাঁ। আহারে, আমার কি মুখ দিয়ে কথা আসে না, আমি কি কমু বুঝি না, হ্যাঁ। তারপরে ওকে, ইটস ওকে, খাবার দাবার নিয়ে কথাবার্তা বলছি, বাট অ্যাগেন মানে আই এম ট্রাইং, আমি ব্ল্যান্ড হইতে চাইতেছি। সো আমার আগের কোনো জব এক্সপিরিয়েন্স নাই, রাইট? আগের কোনো জব এক্সপিরিয়েন্স নাই, বাট আমি এটা ইনশিওর করব যে আহ, আহ, তাসনিম বৃষ্টি আপু হাজব্যান্ড আর্মিতে, না এটা ইস্যুস হবে না, আপনি 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 ট্রাই করেন, ট্রাই করে পরে ভাইকে নিয়ে যাবেন। ইয়ে শিওর, মানে আমি চাইতেছি হলো মানে একটা ট্রাস্টেবল এজেন্সি, ইয়েস তুষার ভাই, ওটাই বলতে চাইছিলাম। মানে কেউ এখানে এসে অ্যাটলিস্ট বলতে পারবে যে আমি আহ, ভাইকে একটা ফি দিছি, নামমাত্র ফি, ওটা দিবেন, কারণ আমার অফিসে অনেক ভালো ভালো স্যালারি দিয়ে আমি মানুষকে রাখতেছি, হ্যাঁ। কারণ আমি চাইতেছি একটা ভালো টিম একসাথে অলওয়েজ থাকুক, এই জন্য যত স্যালারি লাগে নেক। সো ওই কারণেই আপনাদের একটু প্যারা দিচ্ছি। কি হয়েছে বুঝছেন? আবার আমার ছাড়া কোনো কিছুই পসিবল না, বিকজ যারা আছে সবাই শুধু রাশেদ ভাইয়ের খোঁজে, হ্যাঁ। মানে দেন বিভিন্ন এগ্রিমেন্ট হাবিজাবি এগুলো তো আমিই করি, বিকজ আই এম দ্য ওনার, রাইট? সো এটা গোছাইতে হয়তো আমার আরো 3-4 মাস লাগবে, একবার একটা স্মুথ একটা অটোমেশনে চলে আসবে, হ্যাঁ। আমি একটা সিআরএম রেডি করতেছি, সো এভরিথিং উইল বি স্টোরড, হ্যাঁ। ডাটাবেসটা ডেভেলপ করতেছি এখন, so সব মিলা মানে আমিও বিজনেসটা ভালো করে বুঝতে চাইতেছি, আমিও অনেক বুঝি না, ঠিক আছে, কি কইছি বুঝছেন? আর এটাতে আপনারা আমার হেল্প করছেন, মানে হেল্প করতেছেন সেই লেভেলে, কেমনে? জাস্ট ওই যে আজকে ক্লাসটা রাতে করেন, আজকে ক্লাসটা বাদ দিই, এই জিনিসগুলোতে যে পজিটিভলি নিচ্ছেন, এটাই ঠিক আছে, এটা আমার জন্য অনেক বড় পাও। ওকে, ইয়েস, সো ইনডাইরেক্টলি মেবি আপনাদের জন্য কাজ করতেছি, কারণ আপনি যদি এসে বলেন যে ভাইয়া আমি আমি আম, অক্টোবর মাসের ব্যাচ, হ্যাঁ, তা আমার ঠিকই মনে থাকবে যে এই অক্টোবর মাসের ব্যাচের তো আমি উল্টা পাল্টা টাইম দিছিলাম। কারণ ডেফিনেটলি আপনার আমাকে আহ, মানে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর আমি অনেক প্যারাটা খাইছি, হ্যাঁ। এটা হয়তো আরো কয়েক মাস লাগবে আর কি। গাড়ি, থ্যাংক ইউ অ্যাগেন। সো আসেন এরিয়া মেথড নিয়ে একটু কথা বলি। এরিয়া মেথডটা হলো জোস এই কারণে যে মনে করেন আপনি এটা হলো মূলত পার্ট 3-তে আপনি ইউজ করবেন, পার্ট 1-ও ইউজ করতে পারেন। মানে কোনো একটা টপিক নিয়ে যদি বলতে চান, আপনাকে যদি একটা কোশ্চেন করা হয়, আপনি প্রথমে এটা ডাইরেক্ট একটা আনসার দিবেন, এ দিয়ে আনসার, তারপর আপনি রিজনটা দিবেন, বিকজ কি কারণে এই আনসার, হ্যাঁ। তো আমি এগ্রি করতেছি বিকজ এই কারণে এগ্রি করতেছি, এই টাইপের আর কি। সো আপনি আনসার দিবেন, রিজন দিবেন, আপনি চাইলে দুইটা এক সেন্টেন্সে বলতে পারেন, এক্স বিকজ ওয়াই, হ্যাঁ, আনসার হলো এক্স বিকজ ওয়াই। তো আপনি চাইলে দুইটা এক সেন্টেন্সে বলতে পারেন, বাট আপনি আনসার দিবেন তারপরে রিজনটা দেবেন, আনসার পরে রিজন, এরপর আপনি একটা ফর এক্সাম্পল দিয়ে একটা এক্সাম্পল দিবেন,
একটা সিনারিও ছোট্ট করে বলবেন। তারপরে আপনি দ্যাট ইজ হোয়াই আবার এটা বলে আবার আনসারটা আপনি ট্রাই করবেন, রিপিট আনসারের কাছাকাছি আবার রিপিটেশন, ওই রিপিট করে চলে যাবেন। হ্যাঁ, সো আমি যদি লাইক সোজা বাংলায় বুঝাই, হ্যাঁ সোজা বাংলায় বুঝাই, মনে করেন আপনার আপনার ঠিক, হ্যাঁ 5-7 বছর আগের, হ্যাঁ কোনো এক মেসেঞ্জারের ভালোবাসা আপনাকে নক দিছে, হ্যাঁ দিয়ে বলতেছে হেই ডু ইউ স্টিল লাভ মি, হ্যাঁ এরকম এরকম বলতেছে, ঠিক আছে। সো দিস ইজ দি কোশ্চেন, ডু ইউ স্টিল লাভ মি। এখন আপনি এটাকে এরিয়া দিয়ে যদি বলেন, সো আপনি হয়তো লাইক শুরুতে আনসারটা দিবেন ইয়েস, ইয়েস আই স্টিল লাভ ইউ, বিকজ রিজন, বিকজ আমি আরে আমি তো মিলে ধরতেছি না। ওকে, সো লেটস চেঞ্জ দি এক্সাম্পল, নো লেটস গো উইথ দিস, আই স্টিল লাভ ইউ বিকজ তুমি আমার প্রথম ভালোবাসা। ফর এক্সাম্পল, ঈদি এক্সাম্পল, কালকে রাতেও মনে পড়ছে, কান্নাকাটি করছি। ব্যাক টু দি আনসার অ্যাগেন, আমি এখনো ভালোবাসি। আমি মনে হয় মিলাইতে পারতেছি না কাহিনী কি। ওহ নো, এটা তো রাশেদ ভাই থেকে আশা 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 করা যায় না, তাই না? সো এরিয়া মানে মিলছে, মিলে নাই তাই না? আবার মিলাইতেছে, দাঁড়ান। সো আপনাকে ভালোবাসার কথা জিজ্ঞেস করছে, আপনি বলবেন ইয়েস আমি এখনো ভালোবাসি, ফর এক্সাম্পল বিকজ প্রথম ভালোবাসা। হ্যাঁ, এক্সাম্পল কি দেওয়া যায়? এক্সাম্পল হচ্ছে কালকে রাতেও মনে পড়ছে, হ্যাঁ। তারপর ব্যাক টু দি আনসার, হ্যাঁ আমি এখনো ভালোবাসি। মিলছে, মজা লন না? শুনেন এরিয়াটা বুঝছেন কিনা বলেন। আমি ফানি হইতে বলছি, কারণ হলো আমি চাইছি এটা আপনার মাথায় ঢুকে যায়, আর কিচ্ছু না। ওকে, এটা আপনার মাথায় ঢুকে যাক, ঠিক আছে। সবাই সবকিছু ভালো পারে না, একটু বুঝতে হবে আপনাদের। শোনেন, শোনেন, ইয়েস এক্সপিরিয়েন্স নাই। সো এখানে একটা কোশ্চেন আছে, হোয়াট স্কিলস ডু মোস্ট পিপল ওয়ান্ট টু হ্যাভ টুডে। কোন ধরনের স্কিলগুলা বেশিরভাগ মানুষ বর্তমানে রাখতে চায়, কোন ধরনের স্কিলগুলা বেশিরভাগ মানুষ বর্তমানে রাখতে চায়। তো আমরা যদি এরিয়া এরিয়া ইউজ করতে চাই, আপনি কালার দেখেন, আনসারটা কিছুটা এরকম হতে পারে। আই গেস নাও ডেজ পিপল ওয়ান্ট টু হ্যাভ স্কিলস ইন টেকনোলজি, টেকনোলজির স্কিল রাখতে চায়, বিকজ রিজন, আনসার টেকনোলজি, রিজন because it helps them to have a great jobs and a high remuneration, ভালো স্যালারি, ভালো চাকরি পাইতে হেল্প করে। ফর এক্সাম্পল, a friend of mine wants to study different programming language, আমার এক বন্ধু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চাইতেছে। he believes, again আনসারের কাছে যাব, he believes that he could have a decent job with a high salary in the tech industry, টেক ইন্ডাস্ট্রি অ্যাড করে দিলে আপনি টেকনোলজিকে কানেক্ট করে ফেলতে পারবেন, হ্যাঁ। সো আপনি কি এরিয়াটা ওকে? আনসার রিজন, এক্সাম্পল, আনসার অ্যাগেন। সো এখন আমরা, এটা এটা খুবই মজার ছিল, হ্যাঁ এরিয়াটা খুবই মজার ছিল, তারপর পিপিএফটাও খুবই মজার ছিল, হ্যাঁ। তারপরে থিংস ওর অবজেক্ট নিয়ে একটু বলি, আমরা আমরা পিপল প্লেস নিয়ে বলছি। অবজেক্ট হলো জিনিসটা কি, জিনিসটা কি, জিনিসটা আপনি কই থেকে পাইছেন, কিংবা আপনাকে এটা কে দিছে, এটা আপনার কাছে কতদিন ধরে আছে, আপনি কেন জিনিসটা লাইক করেন। অ্যান্ড ডেসক্রিপশন, লুক, অ্যাপিয়ারেন্স, ইউজেস, এগুলো নিয়ে আপনি কথা বলতে পারবেন। লুক, অ্যাপিয়ারেন্স, ইউজেস, এগুলো নিয়ে কথা বলতে পারবেন। তারপরে এই যে এই কয়টা অবজেক্টের পিডিএফটা অবশ্যই পড়বেন, 52 পেজ, একটু বড়। এটা কি, কই থেকে শুনছেন, কেমনে জিতছেন, এরকম প্রাইস নিয়ে বলছে তো তাই জিতার কথা বলতেছে। তো এটা কি, কই থেকে পাইছেন অথবা কে দিছে, এটার ব্যবহার কি, এটা দেখতে কেমন, এটা আপনার কাছে কতদিন ধরে আছে, আপনাকে এটা আপনি কাউকে সাজেস্ট করছেন কিনা এই জিনিসটা, আপনি এটাকে কেন লাইক করেন, এই টাইপের, হ্যাঁ এগুলো কমন থিংস কি বা অবজেক্ট রিলেটেড কোশ্চেনে। তারপরে আপনার ইভেন্ট ডেসক্রাইব সামথিং দ্যাট হ্যাপেন্স, পয়েন্ট ইন টাইম, একটা ঘটনা। সো হোয়াট দ্য ইভেন্ট ওয়াজ, ইভেন্টটা কি ছিল, ব্যাকগ্রাউন্ড সেটিং, ইভেন্টের ব্যাকগ্রাউন্ড সেটিং বলতে পারবেন, মানে ইভেন্ট কোন জায়গায় হয়েছে, ইভেন্টের ভিতরে আপনি প্লেসকে ঢুকাই দিতে পারবেন, একে প্লেস নিয়ে কথা বলতে পারবেন, প্লেস সেট আপ নিয়ে বলতে পারবেন। তারপরে কোন ধরনের ইভেন্ট, সোশ্যাল ইভেন্ট, রিলিজিয়াস ইভেন্ট, পলিটিক্যাল ইভেন্ট,
কোন জায়গায় হয়েছে দেখছেন? প্লেস, হোয়ার মানে প্লেস। তারপর হোয়াট ইউ ডিড, আপনি ইভেন্টে কি করছেন, কে কে গেছে অথবা কে কোনো পারফর্ম করছে কিনা, আপনি এটাকে কেন লাইক করেন, অ্যান্ড হোয়াই ডু পিপল এনজয় অর হেট দিস কাইন্ড অফ ইভেন্ট। সো এরকম ইভেন্ট কেন মানুষ হেট এনজয় করে কিংবা হেট করে। সো মনে করেন জন্মদিনের প্রোগ্রাম, দিস ইজ অ্যান ইভেন্ট। সো জন্মদিন লাইক বার্থডে কে কেন, বার্থডে সেলিব্রেশনকে কেন মানুষ এনজয় করে, আচ্ছা কেক খেতে পারে, দ্যাটস ওয়াই। কেন বার্থডে সেলিব্রেশনকে মানুষ হেট করে, বিকজ কি মরার কাছে যাইতেছে, তাই 1 বছর আগে গেল। আই হ্যাভ নো আইডিয়া হোয়াই পিপল সেলিব্রেট বার্থডে। লাইক আমি এটা খুব লাইক বিরোধী না, তবে আই ডোন্ট লাইক ইট। আছেন এখানে কেউ বার্থডের দিন খুব খরচ টরচ করেন? হ্যাঁ, কে হ্যাপি বার্থডে বললে কি খুশি আনো, "ও, উনি আমাকে হ্যাপি বার্থডে দিছে, ও উনিও আমারে দিছে, কি হুম, মুরগি কেনার টাকা নাই, বার্থডে সেলিব্রেশন না? একটা মুরগি কিনা পেঁয়াজ দিয়ে রান্না করার টাকা আছে? ভালো করে না, দ্যাটস আ লট অফ মানি, রাইট? হাগেন, হাগেন। এক নিউজে যদি পেঁয়াজের কেজি, হ্যাঁ, 150 টাকা 200 টাকা লাভ দেয়, সো ক্যান ইউ ইমাজিন, মানে জিনিস কিন্তু আছে, জাস্ট আই ডোন্ট ওয়ান্ট টু সেল না, আমি 1 মাস পরে বিক্রি করবো অল্প অল্প করে, মানে হোয়াট, না বলতে চাই না, এগুলো বলা ঠিক না। সো ধরেন একবার টপ লেভেলের মাফিয়া গুলা চালের বাজারে ঢুকছে, চাল, চাল, জানেন? আমি আমার আমার স্পষ্ট মনে আছে, আমি যখন ছোট ছিলাম, আমাদের ওই যে ধান ক্ষেত ছিল, হ্যাঁ, লাইক আমার আমার স্পষ্ট মনে আছে, like, ধান কেমনে লাগায়, তারপর উঠায়, ইয়ে করে, হ্যাঁ। সো কৃষকরা কি করে, কি খাটে, আই নো, আই হ্যাভ ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, বাট ওদের থেকে চাল 15 টাকায়ও কিনা হয় না, ধানটা 15 টাকায়ও কিনা হয় না, আরো কম, 10 টাকায় কিনা হয় ম্যাক্স। তো এটা যখন ঢাকায় ঢোকে, তখন এটা 70-80 টাকা হয়ে যায়। ওয়াই, লাইক এই জিনিসটা তাদের, তাদের জিনিস, এটা সাপ্লাই ডিমান্ড তাদের উপরে ছাইড়া দেন, তারা ভাই এটা কিছু লাভ করে তারা খাক। প্রতিটা কৃষক যদি 70-80 টাকার ডাইরেক্ট ইম্প্যাক্টটা পাইতো, মাঝখানে হয়তো একজন মিডলম্যান রাখা যায়, একজন মিডলম্যান রাখা যায় যে কৃষক থেকে এনে আমাদের কাছে দিবে, দ্যাটস ওকে। কিন্তু এখানে মিডলম্যান 5 জনেরও বেশি। কৃষিমন্ত্রীর কাজ কি, মানে পুরো এই বিল্ডিংটার কাজ কি আমারে বলেন, বলেন। নো। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষর নাম শুনছেন? কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, কউক, প্লেন থেকে দেখা যায়, আপনি যদি কখনো কক্সে ফ্লাই করেন, কউক, কত বড় বিল্ডিং, বাইরে বাইরে ভাই, কত বড় বিল্ডিং, এই বিল্ডিং এর সামনে প্লাস্টিকের বোতল ফালাই রাখছে, পানির বোতল, এই বোতল সেই বোতল, কোটি কোটি টাকা খাইতেছে, কোটি কোটি টাকা খাইতেছে এরা, মানে কউকের ভিতরে 5 স্টার বানায় রাখছে, রুমের এই মাথা থেকে সেই মাথা দেখা যায় না, হ্যাঁ, সোফা আর সোফা। অথচ দুবাইতে গেছি, আহারে কি গরম এখানে, রাস্তা বালিগুলা এত গরম, এত গরম বালিগুলা, হ্যাঁ। অথচ এই একটু সাগর পাইছে, উমা, 70 তলা 80 তলা 90 তলা বিল্ডিং করে হোটেল করে ভরায় রাখছে, ইউরোপিয়ানরা এসে এই বালিতে শুয়ে থাকে, মানে ইউরোপিয়ানরা তো দুবাই থেকে আমাদের ওয়েদারকে বেশি লাইক করবে, আর আমি, লাইক আমরা কক্সে যাই, 10টা না বাজতে রুমে চলে আসি, বিকজ ওকে, আই থিঙ্ক আই এম সেফ, কিন্তু আমার সাথে যে আমার বোন কিবা মা আছে কিবা
ভাবিরা আছে, ওরা সেফ কিনা আই এম নট শিওর। আপনি কি বুঝতেছেন? অথচ এই মেরিনা বিচ সারা রাত খোলা, কেউ কাউরে, nobody cares, like okay, you enjoy, কোনো সমস্যা নেই। আমি লাস্ট টাইম যখন গেছি এরকম লাইক 12টা 1টার দিকে বের হয়েছি, পরে আমার ওই দোকানদার মামা বলতেছে, ভাই ওই দিকে যায়েন না, ওই 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 লাইটের পরে আর যায় না। আমি বলি কেন? ওই দিকে লাইক যায় না, হ্যাঁ, গেলে হয়তো প্রবলেমে পড়তে পারেন, মোবাইল টোবাইল নিয়ে ঝামেলা হবে। আমি কি মাপ চাই, আমার মোবাইল হারাইলে আমি শেষ। বুঝছেন, এগুলো বলে লাভ নাই, ভাগেন। আমি জাস্ট মোটিভেট করছি ভালো স্কোর করার জন্য। দেশ পাল্টানো যাবে না, দেশ এমনি চলবে, ঠিক আছে? কি বুঝছেন? 20-30টা বড় বড় বিল্ডিং করে দিলে মানে বিদেশ থেকে মানুষ ঠিক আসতো কক্সে। কউকের কাজ কি বলেন? হুম? বেতন নাও আর খাও, এটা ভাঙ্গো ওইটা করো, আবার ওইটা ভাঙ্গো ওইটা করো। আসেন অ্যাক্টিভিটি নিয়ে বলি। অ্যাক্টিভিটি হলো লাস্ট ওয়ান। অ্যাক্টিভিটিতে হোয়াট দ্য অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটি কি? সো যে কোনো কাজ, এই যে সকালে উঠা, অ্যান অ্যাক্টিভিটি দ্যাট ইউ ডু আফটার স্কুল, লেজার অ্যাক্টিভিটি, পারফেক্ট জব। সো অ্যাক্টিভিটি হলো টু ডু সামথিং, যেটা আপনি নিজে করেন, মূলত রেগুলার বেসিসে করা হয়, এরকম কিছুকেই বেশি মিন করে। অ্যাক্টিভিটিটা কি? সো আমি জিম করি। হোয়াই ইউ ডু ইট? কেন করেন? কারণ এটা আমাকে কি হেলদি রাখে। আর অন্য কিছু বলবেন, তারপর গার্লফ্রেন্ড কইছে জিম করার লাগে, তাই বলবেন কেন করেন, অ্যাক্টিভিটিটা কেন করেন, কার সাথে করেন, কেন আপনি এটাকে লাইক করেন। আর অ্যাক্টিভিটির সাথে একটা জিনিস মনে রাখবেন, অ্যাক্টিভিটির সাথে আপনি সবসময় চ্যালেঞ্জ কিংবা নেগেটিভ বলতে পারবেন, বিকজ দিস ইজ এন অ্যাক্টিভিটি, রাইট? এটা একটা কাজ, সো ডেফিনেটলি সব কাজের একটা নেগেটিভ সাইড থাকতে পারে। জিম করার নেগেটিভ কি? জিম করার নেগেটিভ হলো শরীর ব্যথা করা, মোটিভেশন থাকে না, আর আই ডোন্ট নো, সেলফি তোলা বেশি, দ্যাটস দ্য নেগেটিভ। জিমনেশিয়ামে যারা যায় সবাই খুব সেলফি তোলে না, যে লাইক জিম করে এন্ড উইথ তার একটা আইফোন আছে, দ্যাট মিনস জিমে কিন্তু প্রচুর গ্লাস ওয়ালা জায়গা আছে, মানে সো ছবি তোলার ভালো সুযোগ আছে। কে খেলা করছেন কখনো? আরে আমি যত জিমে গেছি শুধু ছবি, ফটো, হ্যাঁ, শার্টলেস সেলফি তোলে। আমার আমার মনে আছে লাইক আই নো সামওয়ান, হ্যাঁ, সো প্রতিদিন সেলফি তোলে, পরে আমি ওনার একদিন প্যারা দেওয়ার জন্য আমাকে ভাই দেন আমি তুলে দিই। যা, কি কি বলেন, কি বলেন, ইটস ওকে। মানে আমি তুলে দিলে তো উনি আর আইফোনের শটটা নিতে পারতেছে না, তাই না? আমি তো ব্যাক ক্যামেরা দিয়ে একটা মফিজ মার্কা সেলফি তুলে দেবো, হ্যাঁ, সেটা বুঝে লজ্জায়, নো নো নো, কি বলো, লাইক ওকে, ওকে, থাকেন। মেডিটেশনের নেগেটিভ কি? আই ডোন্ট নো। মেডিটেশনের নেগেটিভস নাই, মেডিটেশন ইটসেলফ পজিটিভ অলওয়েজ। সো আজকে আর না, আই থিংক আমরা পরশুদিন থেকে কিছু ক্লাস করব। আমরা কি 20-22টা ক্লাস নিতে পারছি এখনো? হ্যালো, অনলি লাইভ? শোনেন, লাইভের বাইরেও কিন্তু আমি বহুত কিছু দিছি, কাউন্ট করলে হিউজ। আসেন, থাকেন, আজকে আর না, দেখি একটু অফিসে হানা দিয়ে আসি। এভরিবডি, আসসালামু আলাইকুম, আমি জানাই দিব পরশুদিন থেকে ইনশাল্লাহ। আর একটা গুগল ফর্ম দিব, এটা একটু ফিল আপ করবেন দয়া করে, ঠিক আছে? সাগর ভাই, হ্যাঁ, টেক্সটে বলেন না, সাগর অফিসিয়াল, সো ইউ হ্যাভ লাইক আনঅফিসিয়াল অলসো, সাগর ভাই, আর ইউ সেলিব্রিটি, আরে সাগর অফিসিয়াল। আচ্ছা, পিডিএফ গুলো এখনই দিয়ে দিচ্ছি, হ্যাঁ, সাগর ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম সালাম, কি অবস্থা? নো কমেন্টস, বলেন, আপনি কোশ্চেন বলেন।
ভাইয়া আমি বলতে ওই যে হচ্ছে যে আপনার আইএলটিএস এর যে হচ্ছে আপনাদের যে অ্যাপসটা ওইটা আমি হচ্ছে যে সাইন আপ করতে পারতেছি না। আমার যে হচ্ছে যে রাইট। যে জিমেইলটা দিয়ে আমি হচ্ছে আপনাদের শোনেন না ওখানে শোনেন না শোনেন না শোনেন না, আজকে একটা মিট লিঙ্ক দিছি একটু আগে, জি ওইটাতে একটু ঢুকেন না, দেখেন পাবেন একটা রিপ্লাই। না পাইলে ওকে 67-তে একটা একটা নক দিন যে আমার অ্যাপটা ঠিক করে দেন। ওকে, ওকে ঠিক 13 আছে আর থ্যাংক 67, হ্যাঁ। জি আসসালাম আচ্ছা, আমরা আমরা নেক্সট ডে থেকে জিটি শুরু করবো, এই আননোন আপনাকে জিডি জিডি ক্লাস শুরু করতেছি শুনুন, ঠিক আছে? আলামিন ভাই, হ্যাঁ। ভাইয়া আসসালামু আলাইকুম। সালাম। ভাইয়া এই মানে আমি তো ভাইয়া পিসিতে ভাই ভিডিও গুলো দেখি ভাইয়া, যখন লগ ইন করি ভাইয়া কোয়ালিটি গুলো ভাইয়া 480p থাকে ভাইয়া, এটা 720p করার কোনো উপায় নেই ভাইয়া? ইয়েতে আপনার ওখানে সেটিংস একটা কিছু দেখায় না? না ভাইয়া সেটিংসে নাই ভাইয়া, অ্যাপসে আছে ভাইয়া, এই পিসিতে নাই। শিওর? জি ভাইয়া শিওর। কি বলেন? আচ্ছা, একটু রিপ্লাই করেন তো, কেউ পিসিতে তো ক্লিয়ার দেখায়, আমার পিসিতে ক্লিয়ার, একটু দেখেন তো সবাই কি এরকম সোহাগ ভাই পিসিতে ভালো দেখা যায়? দেখা যায় ওর কথা, আপনি একটু অন্য ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে চেঞ্জ হবে। হ্যাঁ, অমিত ভাই। আদাব ভাই, ভালো আছেন? এই তো ভাইয়া। আমার ছোট্ট 3টা প্রশ্ন হচ্ছে, আমার পরীক্ষা হচ্ছে জানুয়ারির 7 তারিখে। ওকে, তো 7 স্পিকিং পার্টটা তারিখ নিয়ে আসলে আমি খুব জি জি জি, 7 তারিখ জানুয়ারি। এক্সাম হবে? আমি জানি না, 7 তারিখ রেজিস্ট্রেশনটা তাহলে করা ছিল, আরো এক হবে মাস না, আগে হবে না। রেজিস্ট্রেশন নেওয়া ছিল। কোথায়, বিজি না আইডিপি? এটা হচ্ছে বিসিতেই, কম্পিউটার মোহাম্মদপুর থেকে টেস্ট? করা। না না না, রিটেল। ওকে, আপনি একটু ইমেল টিমেল রেগুলার চেকে রাখেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওটা চেকে রাখতেছি। আমার স্পিকিং পার্টনারটা একটু আসলে খুব দরকার। আচ্ছা, আমি আমি গ্রুপ আজকে ওকে নক দিয়েও আজকে একটা পাইনি আসলে। আজকে একটা দিচ্ছি ভাইয়া, একটা কুইক দিয়ে দেবো ইনশাল্লাহ, হ্যাঁ। আর সেকেন্ড দ্বিতীয় কোশ্চেন। প্রশ্ন হচ্ছে যে লিস্ট অফ হেডিংস হুম সেন্টেন্স মেকিং, এটা নিয়ে একটু প্যারা খাচ্ছি, একটু সময় লাগতেছে আসলে, আমি টাইমটা কোনোভাবেই মানে কনজিউম করতে পারতেছি না, একটু টাফ তো ভাই, কোশ্চেনটা প্যারা একটাই খাচ্ছি। ডাব, হ্যাঁ। আমি জাস্ট স্ট্র্যাটেজির পয়েন্ট থেকে কিছু কিছু আপনাদের দেখানোর চেষ্টা করছি এখন। আমি পয়েন্ট রিডিং গুলা স্কিলটা ফলো করতেছি, কিন্তু আসলে আমার মনে হচ্ছে আমি থ্রুলি প্যাসেজটা না পড়লে, প্যারা না পড়লে আমি পুরো আসলে পড়েন, ডিজাইন ফুল ফুল, এটা গো গো ফর ডিটেল, ওই যে 3 নম্বর স্টেজ যেটা। জি জি জি, ওকে, ভোগাপ নিয়ে একটু প্যারা খাচ্ছি, কিন্তু তারপরেও লিস্ট অফ মেন হেডিংটা আসলে সাবজেক্ট আদৌ ভার্ব কতটা। দেখে একটু করবেন, ঠিক আছে? জি জি জি। তাহলে ভাই একটু স্পিকিংটা একটু হ্যাঁ, কাইন্ডলি দেখলে ইনশাল্লাহ একটু ভালো ইনশাল্লাহ হতো। ইনশাল্লাহ বস, ট্রাই করবো নে। আরিফিন ভাই, আরিফিন ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাইয়া দুইটা প্রশ্ন আছে। হুম একটা হচ্ছে আমার যে কাগজপত্রটা ওগুলো আব্বুর সাথে মিললে এখন কি আমি কি অ্যাপ্লাই করতে পারবো নাকি কানাডা ইয়াতে উম, মিল কাগজপত্র তো রাখতে একটু হবে? প্রবলেম। আপনার বাসা কই ভাই? লাকসাম, কুমিল্লা। আপনি একদিন ফ্রি হয়ে একটু চলে আসেন না, অফিস টফিসে এসে একটু দেখাই যান, মনে হয় একটা দুইটা মানে আই এম নট শিওর, বাট কোন আচ্ছা ঠিক আছে। পাসপোর্টের সাথে একটু কনফ্লিক্ট করলে হয়তো প্রবলেম হতে পারে, ঠিক আচ্ছা আছে? মানে কোনটা চেঞ্জ করতে হবে কোনটা হবে না, এটা সম্পর্কে আমার থেকে ভালো আইডিয়া আপনি হয়তো অফিসে আসলে নিতে পারবেন। হ্যাঁ, আসেন না, ফ্রি সার্ভিস, সমস্যা কি? গাজী হিমেল ভাই, আমি তো এগুলো রেডি করতেছি আপনাকে লাগা ভাই। হিমেল ভাই, হ্যাঁ। হিমেল ভাই আই থিঙ্ক নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি ভাই। জি ভাই, ভাইয়া আমি রেজিস্ট্রেশন করবো আর কি, আজকে আসা লাগবে? লাস্টে এভাবে 12 ডিটেলস এটাতে এটাতে মানে একটু নক দেন, অফিসে আসলে স্মুথ, কিন্তু আপনি লাইক বাইরের থেকেও পারবেন। ডিটেলসটা ভাই কি কি লাগতে পারে আমার? আপনার বাসা কই? আমার বাসা কুমিল্লাতে ভাইয়া, আর আমি তাহলে থাকি অফিসে ভাবে অফিস ধানমন্ডিতে থাকি। ও ধানমন্ডি থাকলে আসেন না একদিন, আমি ঘুরে যান। আর ডিটেলস হলো আপনার 5-7টা ইনফরমেশন লাগে, মানে আপনি যদি ধানমন্ডি থেকে না আসতে চান, হ্যাঁ, আপনি হয়তো বিকাশ কিংবা একটা ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্টটা করবেন, ওটা আমরা আবার আইডিপি কে ফরওয়ার্ড কিংবা ব্রিটিশ কাউন্সিলকে ফরওয়ার্ড করে দিব, হ্যাঁ। সো জি আপনি ওই হোয়াটসঅ্যাপে ইনফরমেশনটা দিবেন, জাস্ট নক লাস্টে 12, দেন টক। ওকে, ওকে। ঠিক আছে এভরিবডি, আজকে আর না, আসসালামু আলাইকুম।